আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ হিসাব অধ্যায়টি। অলরেডি অধ্যায়ের ওপর আমি 4টা ক্লাস নিয়েছি। তোমরা যারা দেখো নাই অবশ্যই এই 4টা ক্লাস দেখে নেবে। আজকে হচ্ছে পঞ্চম ক্লাস, অর্থাৎ এই অধ্যায়ের ওপরে শেষ ক্লাস। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো শুরুতে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। গত 4টা ক্লাসে আমি 4টা সৃজনশীল প্রশ্ন দেখিয়েছিলাম। আজকে একটা সৃজনশীল প্রশ্ন দেখাবো। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 5। প্রশ্নে বলছে, জনাব নুহাদ একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিক। 2020 সালের জুন মাসে ব্যবসায় তার নিম্নলিখিত লেনদেন সংঘটিত হয়। জুনের 1 তারিখে বলছে মূলধন আনায়ন 2 লক্ষ টাকা। 10 তারিখে বলছে রনির নিকট হতে 20,000 টাকার পণ্য ক্রয় করে 16,000 টাকার চেক প্রদান করা হলো। 20 তারিখে বলছে মণিহারি বাবদ খরচ হলো 1,000 টাকা। 28 তারিখে বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 10,000 টাকা। এবং 30 তারিখে বলছে দোকানের সাইনবোর্ড লাগানোর জন্য অর্ডার দেওয়া হলো 4,000 টাকা। প্রশ্নে কতে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খতে বলছে লেনদেনগুলোর হিসাবে শ্রেণী সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এবং গতে বলছে লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা করো। তো দেখি এটা কিভাবে সলভ করতে হয়। যেহেতু কতে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়েছি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তারপর দেখতে হবে কোন কোন হিসাবগুলো ব্যয় আছে। নর্মাল ব্যয় যেগুলো, এগুলোই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় হিসাব। তো এখানে প্রথমেই আমরা পেয়েছি পণ্য ক্রয়। যেহেতু ক্রয় করছে, এখানে মুনাফা জাতীয় ব্যয় হয়েছে, মানে ব্যয় হয়েছে, এই কারণে এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। তারপর 20 তারিখে বলছে মণিহারি বাবদ খরচ এত টাকা। যেহেতু মণিহারি বাবদ খরচ বলছে, মণিহারি একটা ব্যয় হিসাব, অর্থাৎ এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। এখানে আর কোনো মুনাফা জাতীয় ব্যয় নেই। তাহলে আমরা পেলাম 10 তারিখ এবং 20 তারিখ। এই কারণে এখানে লিখছি জুনের 10 তারিখ পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা এবং জুনের 20 তারিখ মণিহারি বাবদ খরচ হলো 1,000 টাকা। তারপর 2টা 20 যোগ করে ব্যালেন্স আসছে 21,000 টাকা। এটি হচ্ছে মোট পরিমাণ, মানে মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ। তারপর খ নাম্বারে যেহেতু বলছে লেনদেনগুলোর হিসাবে শ্রেণী সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়েছি হিসাবে শ্রেণী সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো। এখানে ছক হবে তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা। যেহেতু হিসাবে শ্রেণী সহ বলছে, এই কারণে আমরা আলাদা একটা ঘর রাখবো হিসাবে শ্রেণী। এখানে দেখাইতে হবে কোনটা কোন হিসাব, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা মালিকানা সত্ত্ব, এই হিসাবে শ্রেণী করে এটা দেখাতে হয়। আর ডেবিট ক্রেডিট নর্মাল যেভাবে করে থাকি ওইভাবেই হবে। তো 1 তারিখে যেহেতু বলছে মূলধন আনায়ন, এই কারণে এটার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই যে নগদান হিসাব ডেবিট 2 লক্ষ টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। যেহেতু নগদান একটা সম্পদ হিসাব, এই কারণে হিসাবে শ্রেণী করে আমরা সম্পদ লিখেছি। যেহেতু মূলধন একটা মালিকানা সত্ত্ব হিসাব, এই কারণে হিসাবে শ্রেণী করে আমরা মালিকানা সত্ত্ব লিখেছি। তারপর 10 তারিখে বলছে রনির নিকট হতে 20,000 টাকার পণ্য ক্রয় করে 16,000 টাকার চেক প্রদান করা হলো। যেহেতু 20,000 টাকার পণ্য ক্রয় করে 16,000 টাকার চেক প্রদান করছে, তার মানে এই জায়গায় ক্রয় হিসাব ডেবিট হবে। যেহেতু 16,000 টাকা চেকে প্রদান করছে, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হবে 16,000 টাকা। আর বাকি 4,000 টাকা হচ্ছে বাকিতে, মানে আমাদের কাছ থেকে রনি টাকা পাবে, এই কারণে রনি একজন পাওনাদার হিসাব। তাহলে পাওনাদার রনি হিসাব হবে 4,000 টাকা। এই যে ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 16,000 টাকা এবং পাওনাদার রনি হিসাব ক্রেডিট 4,000 টাকা। যেহেতু ক্রয় হিসাব একটা ব্যয় হিসাব, এই কারণে হিসাবে শ্রেণী করে আমরা ব্যয় লিখেছি। যেহেতু ব্যাংক হিসাব সম্পদ হিসাব, এই কারণে হিসাবে শ্রেণী করে আমরা সম্পদ লিখেছি। যেহেতু পাওনাদার রনি একজন দায় হিসাব, এই কারণে হিসাবে শ্রেণী করে আমরা দায় লিখেছি। 20 তারিখে বলছে মণিহারি বাবদ খরচ করা হলো 1,000 টাকা। যেহেতু মণিহারির মাধ্যমে খরচ হয়েছে, এই কারণে মণিহারি হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে।
এই যে 20 তারিখ মনিয়ার হিসাব ডেবিট 1000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 1000 টাকা। যেহেতু মনিয়ার একটা ব্যয় হিসাব, এই কারণে হিসাবে শ্রেণী করে আমরা ব্যয় লিখেছি। যেহেতু নগদান একটা সম্পদ হিসাব, এই কারণে হিসাবে শ্রেণী করে আমরা সম্পদ লিখেছি। 28 তারিখ বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। যেহেতু পণ্য বিক্রয় করছে তার মানে চেকের মাধ্যমে বিক্রয় করছে, এই কারণে ব্যাংক হিসাব ডেবিট হবে। আর বিক্রয়ের ফলে টাকা চলে গেছে, এই কারণে কি হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এই যে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। যেহেতু ব্যাংক একটা সম্পদ হিসাব, এই কারণে হিসাবে শ্রেণী করে সম্পদ লিখেছি। যেহেতু বিক্রয় একটা আয় হিসাব, এই কারণে হিসাব শ্রেণী করে আমরা আয় লিখেছি। এখন আমরা গ নাম্বারটা দেখব। প্রশ্ন বলছিল লেনদেন কিনা কারণ সব ব্যাখ্যা করতে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়েছি লেনদেন কিনা কারণ সব ব্যাখ্যা করা হলো। তারপর ছক হবে তারিখ লেনদেন কিনা কারণ সব ব্যাখ্যা। তারিখের ঘরে তারিখ হবে, লেনদেন কিনার ঘরে যে এন্ট্রিটা লেনদেন সেটা লেনদেন, আর যে এন্ট্রিটা লেনদেন হবে না সেটা লেনদেন নয় হবে। আর ব্যাখ্যার ঘরে লিখবো এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, যেটা হ্রাস পেয়েছে ওইটা লিখবো, যেটা বৃদ্ধি পেয়েছে ওইটা লিখবো, এরকম ভাবে। তো আমরা দেখি সরাসরি কিভাবে সলভ করতে হয়। যেহেতু 1 নম্বরে বলছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে মানে মূলধন আনয়ন করে, এই কারণে এখানে কি হয়েছে, লেনদেন হয়েছে। এখানে আর্থিক অবস্থা পরিবর্তন করেছে, অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে ওই বৃদ্ধি পেয়েছে। কারণ নগদান একটা সম্পদ, সম্পদ মানে এই কারণে এ বৃদ্ধি পেয়েছে। আর মূলধন একটা ওই হিসাব, আর ওই যেহেতু ক্রেডিট হয়েছে এই কারণে ওইও বৃদ্ধি পেয়েছে। 10 তারিখে বলছে রনির নিকট হতে 20,000 টাকার পণ্য ক্রয় করে 16,000 টাকার চেক প্রদান করা হলো। যেহেতু পণ্য ক্রয় করছে এই কারণে ওই বৃদ্ধি পেয়েছে। আর ব্যাংকে টাকা পরিশোধ করছে এই কারণে ব্যাংক একটা সম্পদ হিসাব, এ হ্রাস পেয়েছে। আর রনি একজন দায় হিসাব, তার মানে এল বৃদ্ধি পেয়েছে। যেহেতু এল ক্রেডিট হয়েছে, এল ক্রেডিট হইলে বৃদ্ধি পায়। এই যে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ওই হ্রাস পেয়েছে, এ হ্রাস পেয়েছে এবং এল বৃদ্ধি পেয়েছে। তারপর 20 তারিখে বলছে মনিহারি বাবদ খরচ হলো 1000 টাকা। যেহেতু মনিহারি বাবদ খরচ হয়েছে এই কারণে ওই হ্রাস পেয়েছে, কারণ ওই ডেবিট হয়েছে, ওই যদি ডেবিট হয় তাহলে হ্রাস পায়। আর এখানে কি হয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে মানে সম্পদ ক্রেডিট হয়েছে, এই কারণে সম্পদ হ্রাস পাবে। এই যে 20 নম্বর লেনদেন, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ওই হ্রাস পেয়েছে এ হ্রাস পেয়েছে। 28 তারিখে বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। যেহেতু চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করছে এই কারণে ব্যাংক একটা সম্পদ হিসাব মানে এ বৃদ্ধি পেয়েছে। আর ওই যেহেতু ক্রেডিট হয়েছে ওইও বৃদ্ধি পেয়েছে। এখানে লিখেছে 28 তারিখ লেনদেন, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে ওই বৃদ্ধি পেয়েছে। 30 তারিখে বলছে দোকানের সাইনবোর্ড লাগানোর জন্য অর্ডার দেওয়া হলো 4,000 টাকা। এটা লেনদেন হবে না, কারণ যেখানে অর্ডার ফরমাইশ আদেশ কত উল্লেখ থাকে সেটা লেনদেন হয় না, তার মানে এটা লেনদেন নয়। এই কারণে এখানে আমরা লিখব লেনদেন কিনার করে লেনদেন নয়, এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তনই ঘটেনি, এই কারণে এটা লেনদেনই নয়, এইভাবে লিখব। তো এইভাবে মূলত সৃজনশীল প্রশ্ন সলভ করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।